মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ একটি নাটকীয় রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের বৈরিতা এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এই ধরনের প্রস্তাব আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন ট্রাম্প নতুন কোনো সমীকরণের চেষ্টা করছেন, আবার কেউ কেউ বলছেন ট্রাম্পের বা ফাঁকা আওয়াজে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাত্তাই দেননি। আর পাত্তা না পেয়ে ট্রাম্প এখন খামেনির সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন। তবে খামেনির পক্ষ থেকে এখনো ইতিবাচক কোনো সংকেত পাওয়া যায়নি, যা ট্রাম্পের এই ইচ্ছাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, যদি ইরান সরাসরি আলোচনার প্রস্তাব দেয়, ট্রাম্প সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করতে রাজি। রুবিও বলেন, দেশগুলোকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত। যদি খামেনি আগামীকাল বৈঠকের জন্য এগিয়ে আসে, তিনি তার সঙ্গে বৈঠক করবেন। এই মাসের শুরুতে গত 6 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ওমানের মধ্যস্থতায় মাস্কটে পারমাণবিক আলোচনার প্রথম দফা শেষ করেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনাগুলো ছিল শুধু পারমাণবিক বিষয় এবং এগুলোতে কোনো বা চাপ ছিল না। রয়টার্সের সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা 17 ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে। ট্রাম্প সতর্ক করে ফের ফাঁকা আওয়াজ দিয়েছেন। তিনি জানিয়েছেন, চুক্তি ব্যর্থ হলে ইরানের জন্য খুব কঠিন ফলাফল অপেক্ষা করবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।